ইসলামী আন্দোলন সেই হিরো আলম অনেক এগিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলনের জামায়াত ইসলামীর আসন সমঝোতার বিষয় নিয়ে আজকে খোলামেলা বক্তব্য দিলেন লাইভে এসে ইসলামী আন্দোলন চরমনাইয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব গাজী আতাউর রহমান। উনি আশাবাদী, খুব সুন্দর বক্তব্য দিলেন। 2 দিনের মধ্যেই এরা ফলাফল জানিয়ে দেবেন, এটা বলে আশ্বস্ত করেছেন। আমাদেরকে ধৈর্য ধারণ কথা বলেছেন। এদিকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানও ধৈর্য ধারণ করার জন্য কথা বলেছেন। এরপরে আসেন, গত 1 সপ্তাহ ধরে ইসলামী আন্দোলনের বক্তবিন্দু এবং মুরিদান বিন্দুরা যে সমস্ত ভাষা ইউজ করে, যে সমস্ত কথাবার্তা বলে, এগুলি শুনলে গা শিউরে ওঠার মতো। এমন আজগুবি কেমনে কথা বলে আর গালিগালাজ করে, আমার তো বুঝে আসে না এরা কেমন মানুষ হয়। এই জাতীয় গালিগালাজ গতকাল আসন সমঝোতার বিষয়ে তাদের দলীয় নীতি নির্ধারণী ফোরাম ঢাকা বসে আলোচনা করলেন। আমিরে ডক্টর রেজাউল করিম, ডক্টর মুফতি ফৈজুল করিম এবং মুফতি রেজাউল করিম আমির সাহেব। এরপরে তাদের নীতি নির্ধারণী ফোরামে আলোচনা হচ্ছে। ওই আলোচনায় একটা ভিডিও লাইভ দেখলাম। বিশ্বাস করলে করবেন ভাই, জামায়াত ইসলামী মুনাফিক, বেঈমান, বাটফার, সিটার, এদের উপর আল্লাহর গজব পড়ুক, আল্লাহর লানত। এরা নাকি আসন সমঝোতা করে, নিজেরাই 200 আসন রেখে বাকিদের আসন দেয়, নিজের মধ্যে ইনসাফ নেই, আবার বেইনসাফি একটা দল, এদের সাথে আবার কিসের জোট? এই জাতীয় কথাবার্তা আজকে গত কয়েকদিন ধরে অনেক ভাই অনেক পোস্ট করেছেন। আমি কয়েকটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। এক ভাই পোস্ট করেছেন, চরমনায় এমন একটি শক্তিধর দল যারা আসন কম পেলেও কিন্তু জামাতকে 200 আসনে পরাজিত করার শক্তি রাখে। এবার যেই ভাই পোস্ট করেছেন, এ ভাই আমার খুব পরিচিত মানুষ। আপনি বিশ্বাস করেন যে এই কথাটা কি ট্যাট নয়? অর্থাৎ আমার কথা হইলেও জামায়াত ইসলামের সাথে যদি জোট না হয়, আপনাদের মতো আপনারা নির্বাচন করবেন, জামাতের মতো জামাত করবে, বিএনপির মতো বিএনপি করবে, যার যার মতো তারা করবে। যে কয়টা আসন উঠে আসে তারা জাতীয় সংসদে যাবে, এই কথা। আবার জামাতকে এটা হুমকি দিলেন কেন, ট্যাট দিলেন কেন যে 200 আসনে পরাজিত করার শক্তি রাখে? কচু আছে ভাই, কচু কিছুই নেই আপনাদের ঢাকা এবং বিভিন্ন জেলা থেকে কিছু ভক্ত মুরিদান আছে, 2-5 লাখ। এরাই কিন্তু যেদিকে যাই দিকেই তারা মানে লক্ষ লক্ষ মানুষের মতো দেখায়। গ্রাম অঞ্চলে ঢুকেন না, 10,000 মেয়েকে জিজ্ঞেস করেন আমাদের এই যে গ্রামে একজন মেয়েও কি ইসলামী আন্দোলন চিনে কিনা, হাত পাকা চিনে কিনা। আমি চ্যালেঞ্জ করে বললাম। আচ্ছা, এটাই আসেন। হ্যাঁ, যারা রাজনীতি করে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এলডিপি, জাতীয় পার্টি, এরা সবাই, অধিকাংশ যারা রাজনীতি করে তারা চিনি, কিন্তু আম জনতা ইসলামী আন্দোলনকে তেমন চিনে না। আম জনতা 4টি দলকে অবশ্যই চিনি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। এই 4টে দলকে সকল স্তরের মহিলারাও চিনি, পুরুষেরাও চিনি। আচ্ছা, এবার আসেন, আরেক ভাই খুব সিগনিফিকেন্ট একটা পোস্ট করেছেন। ভাইয়ের নাম হলো HM ফজলুর রহমান। আচ্ছা, উনি ভাইটা পোস্ট করেছেন কি, খুবই সিগনিফিকেন্ট পোস্ট, আপনারা একটু দেখেন। বারবার তারা ওই সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফলগুলো সামনে আনতে চায়। মানে আমরা যে কি পরিমাণ আমাদের জনসমর্থন বেড়েছে দেখো, এটা বলার জন্য এই ফলগুলো তারা বারবার সামনে আনে। কি যে একটা ভাওতাবাজি দেখেন এখানে। যেমন তারা বলছে 2022 সালে রংপুরে 49,892 ভোট পেয়ে আমরা দ্বিতীয় হয়েছিলাম। কি গ্রাফিটি! তো যিনি হয়েছিলেন তিনি তো 3.5 লাখ ভোট হয়েছেন। আচ্ছা, 2023 সালে খুলনা 60,000 ভোট পেয়ে দ্বিতীয়, গাজীপুরে 45,000 ভোট পেয়ে তৃতীয়, বরিশালে 34,000 ভোট পেয়ে দ্বিতীয়, এবং রাজশাহীতে ঢাকা উত্তরা 54,000 ভোট পেয়ে তৃতীয়। তো যিনি হয়েছেন তিনি 3 লাখ ভোট হয়েছেন, আর যিনি হয়েছেন দ্বিতীয় হয়েছে 54,050 ভোটকে তারা বিশাল অঙ্ক দেখাচ্ছে। আর ভাই, এই ভোটগুলো কি ইসলামী আন্দোলনের ভোট? আমি প্রশ্ন করতে চাই যে ভাইয়ের এই পোস্টগুলো করেন, এই পোস্টগুলো করে বুরুক করা, এটা আমরা বোকা না, অন্ধকে আপনি দেখাইয়েন না। হ্যাঁ, আমরা অন্ধ না। আপনাদের সেই ইসলামী আন্দোলনের সেই হিরো আলম অনেক এগিয়ে। আমি আবার বললাম, ইসলামী আন্দোলনের বোর্ডের ফলাফলের সেই হিরো আলম অনেক এগিয়ে। যে বগুড়া কাহালু নন্দীগ্রামে হিরো আলম নির্বাচন করে ভোট পেয়েছিলেন 23,000, আর যিনি আওয়ামী লীগের বিজয়ী হয়েছিলেন উনি 24,000। কাউন্টার কিন্তু একদম কাছাকাছি। কিন্তু এই ভোটগুলি কি হিরো আলমের ভোট নাকি আম জনতার ভোট? এই আম জনতার ভোটগুলো যদি হিরো আলম যদি কালকে যদি ঢাকার সংবাদ সম্মেলন করে বলে যে বরিশালে ইসলামী আন্দোলন এতটুকুলো ভোট পেয়েছে, যে ঢাকা এতগুলো পেয়েছে, তো তোমার সেই আমি কম কি, আমি তো এত ভোট পেয়েছি। আপনাদের ভোটগুলো হলে হিরো আলমের মতো ভোট।
এই ভোটকে এখন মানে ওই যে জামাতের সাথে কম্পেয়ার করার জন্যে, আসন ভাগিয়ে নেওয়ার জন্যে এই সমস্ত বাটপাড়িগুলো শুরু করছেন। এগুলো কি ইসলামী আন্দোলনের ভোট? তাহলে তো এগুলো তো হিরো আলমের ভোট, 23,000 ভোট এগুলো। এরপরে ঢাকা নির্বাচন করেছে হিরো আলম, ওখানে কত ভোট পেয়েছে? 15,000 ভোট পেয়েছে। ওই ভোটগুলি কি হিরো আলমের ভোট? এখন হিরো আলমকে নির্বাচন করতে বলুন তো, 10 ভোট পাই কিনা ঢাকা 11 আসনে, আর কাহালো নন্দীগ্রামে। এগুলা ভাই আমরা বুঝি। আর গালিগালাজ কি পরিমাণ করতেছেন, আমি কয়েকটা পোস্ট দেখাই। জামাতের বিশ্বাসঘাতকতার কারণেই জোট ভেঙে যাচ্ছে। একজনে পোস্ট করলেন, আরেকজন বললেন দাড়িপাল্লা সলমনের সাথে ইনসাফ করেনি। সেই দাড়িপাল্লা জনগণের আদৌ কি ইনসাফ করবে? আমি ইনসাফের একটা কথা বলি, জামায়াত ইসলামী যদি আপনাদেরকে 20টা সিট দিত, এটাই হচ্ছে ইনসাফ। কারণ আপনাদেরকে যদি 20টা সিট দেয়, তাহলে 6 থেকে 7% ভোটের কাউন্টার হয়। এখন দয়া করে এহসান করে 40 থেকে 50, 45টা আসন দেওয়ার অর্থই হলো আপনাদেরকে 12-13% ভোটের প্রতিনিধিত্বের সুযোগ দিছি। এটাই হচ্ছে এহসান। আপনাদের কি অতটুকু আছে? নিজদেরকে মনে করতেছেন অতটুকু আছে? নাই, নাই। কর্মী আছে, যথেষ্ট কর্মী আছে, মুরিদান আছে। হ্যাঁ, আগরসি যথেষ্ট গ্রহণযোগ্যতা বেড়েছে, কিন্তু সুইম বুট যেগুলা গ্রামের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রামের বুট, এখানে আপনারা আঘাত করতে পারেন নাই। ছড়া ছড়া উপরে উপরে যথেষ্ট আপনাদের ভোট আছে। এইগুলি নিয়েই তো আপনাদের আজকে বেজালটা হচ্ছে, এই সমস্ত জরিপ এগুলা নিয়ে। তা আপনাদেরকে একটা কথা বলি, 2008 সালে বা 9 সাল বা 10 সালে যে প্রথম উপজেলা নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে বিএনপিও অ্যাটেন্ড করেছে, জামাতও করেছে, আওয়ামী লীগও করেছে, জাতীয় পার্টিও করেছে। সকল দলের একটা পার্টিসিপেটারি একটা নির্বাচন হয়েছিল, উপজেলা নির্বাচন। ওই নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল 139 জন জামাতের, 43 জন উপজেলা চেয়ারম্যান হয়েছিল। এই অঙ্ক কি জামাত টানে? এটা তো ফেয়ার ইলেকশনের ভোট। আপনার যে উপজেলা, এই যে আপনার যে লক্ষ্মীপুরে আমাদের মুরব্বী খালেদ সাইফুল্লাহ, উনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তখন বিএনপির কোনো জামাতের কোনো প্রার্থী ছিল না। ওইটা কি আপনার ভোটে এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে? মনে হয় এই হিসাবগুলো টানতে টানতেই আপনাদের মাথা চরকে গেছে। আর বাংলাদেশে তো আমরা এটা পাইছি, ওটা পাইছি, উপজেলাতে এটা পাইছি, মেয়র নির্বাচনে আমরা এটা পাইছি। এই হিসাবগুলো এখানে টেনেই আজকে জোরের এত বড় মানে ক্ষতি করতেছেন আপনারা, বুঝতে পারছেন? যাই হোক, আমি জামাতকে বলবো, জোট যখন করেই ফেলেছেন, সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও তাদেরকে রাখেন। আমি আর ইসলামী আন্দোলনকে আরেকটা কথা বলি, আপনারা জামাতের বিজয় হবে এমন অনেক আসন আছে, ওইগুলো চাইয়েন না। আপনারা নিজেদের আসনগুলোতে জামাতের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে বিজয় হওয়ার জন্য চিন্তা করুন। ভবিষ্যতের জন্য জোট টিকে যায়। দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।